এই বাড়িতে আমি যা কমু তাই হইব। পরীক্ষা তোর আমি দেওয়াইতেছি। আমি কইতেছি পরীক্ষা দিব না, পরীক্ষা দিবি। হ্যাঁ দেখাইতেছি, দে পরীক্ষা দে। একদিন তুই সত্যি সত্যি রানী হবি। এক রাজপুত্র আইব, আইব ঘুরাই চোরা। আইজ রাইতে পালকি রে। তয় আমার অগ্রিম টাকাটা একটা গল্প বলি, এক রাজকন্যা এক রাজপুত্র। আমার গানে তেপান্তরের মাঠ পেরিয়ে পালকি করে সেই অচিন্ত ভালোবাসার দুটো রূপ কথা মন, কিছু চুপ কথা শোনায়, গোপন টানে উষ্ণ ছোঁয়ায় কাছে আসার চেনা স্বপ্ন রংধনু সেজে ওঠে আকাশের গায়ে, মিঠে উত্তর প্রিয় বন্ধুর যত না বলা বলে দেয়, চিঠি চিরকুট কথা রাখছে পাতা জুড়ে লেখা ইশারায়, কথা অল্প তবু গল্প আজ কবিতায় মিশে যায়। So here is the journey of a real woman who conquers the world আম্মা আমার স্কুলে যাইতে দিল না। আমি স্কুলে যামই, পরীক্ষা আমি দিমই। পরীক্ষা তো শুরু হয়ে গেছে। আম্মা আম্মা আমি সব কাজ করছি,
হাড়ি পাতিল মাছি গরুগুলারে খাইতে দিছি, হাঁসগুলারে বিলে সাইডে দিছি। আপা আসবো? এখন এসছিস? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? পরীক্ষা কখন শুরু হয়ে গেছে? এটা কোনো আসার সময় হলো? আপা আপা আমি পরীক্ষা দিমু, আমারে একটা সুযোগ দেন, একটা। এখন পরীক্ষা দিয়ে কি করবি? আর মাত্র 8 ঘন্টা বাকি। তাতেই হবে আপা, আমি পারবো আপা, শুধু আপনি একটা সুযোগ দেন, একটা সুযোগ। আপা আপা পাশ করতে পারবি? হ্যাঁ পারবো। 10 জনের মধ্যে একজন হতে পারবি? হ্যাঁ, যদি একজনও পাশ করে সেটা আমি করব। আমি প্রথম হব, আমি A+ পাবো। সব ঠিক আছে, পালকি তোলো। আব্বা আমার পরীক্ষা ভালো হয়েছে। আব্বা যাই রে মা, সাবধানে থাকিস। আমার অনেক ভয় লাগতেছে আব্বা। ভয় কিসের রে? উপরে আল্লাহ আছেন না, উনিই তোরে দেখে রাখবো। আব্বা তুমি না কইছিলা তোমার লগে আমরা ঢাকা লয়ে যাইবা? কইছিলাম, কিন্তু তোর আম্মা। ঢাকায় যাই তেল্লা সুরার পাখি হওয়ার শখ হইছে। এই যা ঘরে যা, ঘরে যাইয়া কুপি জ্বালাইয়া চুলায় ভাত উঠাইয়া দে। ছোট বোনটা খাইটা খুইটা পরীক্ষা দিয়ে আইতাছে, ও খাইবো না? সারাক্ষণ খালি আব্বা 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 আব্বা। আর তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? যাও। আর হনো, যাওনের আগে বাইরের টাকাটা দিয়ে যাও। এইখানে 5,000 টাকা আছে। আর 5,000? কাম শেষ হইলে দিব। ঠিক আছে, যাও। পালকি তোলো। যাই রে মা। আমি তোর আব্বা হইয়া তোর মনের কথা জানুম না? এই দেখ,
কাল রাতে তোর ঘরে এই ছবিটা পাইছি। কুদ্দুস চাচা, চাচা কইস না, চল। কই যাবো? আমি কোনোখানে যাবো না, যাবো না। তোর খুব পালকি চড়নের শখ না? এই বিয়া করবি? না, আমি বিয়ে করবো না, করবো না বিয়া। আরে আয় আয় আমার সাথে। চাচা, কই যাবো? চল, চল, আল্লাহ দোয়াই লাগে বলে সাইরা আম্মা, আমারে বাঁচাও আম্মা, আমি তোমার মাইয়া আম্মা, আম্মা, আম্মা আমারে বাঁচাও আম্মা। মা বিয়ের পর মেরে শ্বশুর বাড়ি পাঠায়, তুমি আমারে কই পাঠাইতেছো আম্মা? আম্মা আমারে বাঁচাও। এই কুদ্দুস ভাই, আমার বাকি টাকাটা ওই লয়ে যা। যাবো না, না আমি যাবো না, সাইরা দেন আমারে, আমি যাবো না, আমি যাবো না, সাইরা দেন আমারে। আম্মা শিশির ঝরা রাত আর একটু হলুদ বিকেল, শঙ্খ চিলের ডানায় নাম লিখতে পারি, আবার নরম পালু জড়িয়ে রাখতে পারি। গভীর রাতের গল্পে রূপকথা লিখতে পারি, তবুও চোখের নালিশ অভিমান গভীর ছোড়া বাড়ি তল না পেয়ে তোমায় ভুলে যাই।
হলো সারা। Come on, everybody! রাত পরিদে হাহাকার, অশরীরে আবদার, এ সময় কোনো কবিতা নয়, থমকে দাঁড়ানোর সময়। তোমার আছে ডানা, আমার আছে জল, তোমার বসে থাকা, আমার চলাচল, কুয়াশা ছায়া জাহাজি গো কুয়াশায়, এ ঘাটে সেরা কোন মাস্তুল, হারিয়ে যাবা সে আরে না না, এটা আমার শখ বলতে পারেন, শখ। মানে জি, তাও বলতে পারেন স্ট্যাটাস মেইনটেইন। আরে ওই যে আগে জমিদার বাড়িতে ছেলে মেয়েদের বিয়েতে পায়রা উঠতো, আতস ফুটতো, কোনেরা পালকিতে চড়ে আসতো। এখন তো জমিদারি নেই, কিন্তু জমিদারি মনটা তো থাকতে পারে। আমি ঠিক করেছি আমার সাবা মা পালকিতে চড়েই শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ, ওহো, পালকি আসছে গ্রাম থেকে। পালকিটা খুব সুন্দর করে সাজানো হবে, তাতেই গিয়ে বসবে আমার সাবা মা। রাজকন্যার মতো মহা ধুমধাম করে বিয়ে হবে আমার মেয়ের। তারপর তারপর আমার মেয়েটা চিরদিনের জন্য অন্যের বাড়ি চলে যাবে। আমার এই বাড়িটা একেবারে শূন্য হয়ে যাবে। কিন্তু কিন্তু প্রতি মুহূর্ত স্মৃতিগুলো আমাকে যন্ত্রণা দিবে। এই বাড়ির আনাচ্ছে কানাচ্ছে বাতাসে আমি ওর অস্তিত্ব অনুভব করব। মেয়ের বাবা হওয়ার কি যে জ্বালা, কি যে যন্ত্রণা। থাকে সব, আপনি কিন্তু ঠিক সময় মতো চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ ফোনটা কানে দিয়ে আছো। আরে বাবা, ফোন কানে নিয়ে রেখেছি কি এমনি? সবাইকে দাওয়াত করতে হবে না? অনেকে তো আসা শুরু করে দিয়েছে। সে তো আসছেই, কিন্তু যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে তোমার মেয়ে কোথায়?